আমি অভিক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর যে খবরে অবশ্যই প্রতিনিয়ত আমাদের নজর থাকছে আর প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান যেভাবে হামলা চালাচ্ছে ভারতের একাধিক জায়গাকে লক্ষ্য করে এবং তার কড়া প্রত্যাঘাত করছে ভারত। আর এই মুহূর্তে বড় খবরের দিকেও নজর রাখবো, যেখানে ভারত এবং পাকিস্তান দুদেশকেই শান্ত থাকার বার্তা দিয়েছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তিনি কিন্তু এর আগেই আমরা দেখেছি দুদেশের সঙ্গেই তিনি কথা বলেছিলেন। এবার দুদেশকেই শান্ত থাকার বার্তা দিচ্ছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদার সঙ্গে আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো। আশিসদার, যে পরিস্থিতি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতেই এবার মার্কো রুবিও আমেরিকার বিদেশ সচিব তিনি কিন্তু চাইছেন যাতে দুদেশের মধ্যেই শান্তি পরিস্থিতি তৈরি হয়, সেই বার্তাই তিনি দিচ্ছেন। কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এটা? দেখো, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে একটা কথা এসেছে, একটা বয়ান এসেছে, এবং সেখানে যে অবস্থান একদিন আগে মার্কিন দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ছিল, সেই একই অবস্থানই বজায় রয়েছে মনে হচ্ছে। জেডি ভান্স বলেছিলেন যে আমাদের কোনো দিস ইজ নান অফ আওয়ার বিজনেস, আমরা এটার মধ্যে কিছু করতে যাব না, কিন্তু আমরা চাই দুপক্ষ তাদের উত্তেজনা কমিয়ে আনুক, ডি এসকালেশন যাকে বলা হচ্ছে সেইটা দুপক্ষই করুক, এটাই মার্কিন যুক্তরাষ্ট্র চায়। আজকে সেক্রেটারি অফ স্টেট এর যে বয়ান আমাদের সামনে এসেছে তাতে একই কথা তিনি বলেছেন যে শান্ত থাকার আবেদন করেছেন, এবং সেই শান্ত থাকার আবেদন যেটা এর আগেও ডোনাল্ড ট্রাম্প করেছেন, জেডি ভান্স করেছেন, সেই একই কথাই তিনি পুনরাবৃত্তি করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত ভারত পাক এই সংঘর্ষে একটু দূর থেকে উপদেশ দেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করছে না বা করতে এখনই চাইছে না। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এইটা চাইছে যে ভারত বা পাকিস্তান বা দুটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতা করার বা কোনো ভূমিকা পালন করার ব্যাপারে অনুরোধ করুক। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই উপমহাদেশীয় রাজনীতিতে মধ্যস্থতা করা বা এগিয়ে আসা বা রাজনীতিতে হস্তক্ষেপ করার একটা সুযোগ ঘটতে পারে। কিন্তু কেউ না ডাকলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই যদি এগিয়ে এসে বলে যে আমি মধ্যস্থতা করব, সেক্ষেত্রে খানিকটা গায়ে মানে না আপনি মোড়লের মতো হয়ে যেতে পারে, এবং দুপক্ষই যদি বলে দেয় বা কোনো এক পক্ষও যদি বলে দেয় যে আমাদের দরকার নেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানে কিছুটা আঘাত লাগতে পারে বা তাদের রাজনৈতিক অবস্থানটা কিছুটা হানিকর হতে পারে। একই ধরনের জিনিস যেহেতু পৃথিবীর অন্য মহাশক্তিগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সেই একটা অবস্থানই বজায় রাখছে যে নিউট্রালিটি, মোটের ওপরে দুটো দেশের মধ্যে কোনো দিকে ঝুঁকে না থাকা, নিউট্রালিটি, কাউকে সামরিক বা আর্থিক সাহায্যর ব্যাপারে না এগোনো, এবং শান্তির আবেদন করা, এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে না। এইটা পাকিস্তানের পক্ষে একটা পরাজয় বা সমস্যা বলা যেতে পারে, কেননা পাকিস্তানের পক্ষেই ভারত পাকিস্তান সংঘর্ষে বারবার পাকিস্তানের পক্ষেই থেকেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ যে বড় সংঘর্ষ হয়েছিল 1971 সালে যুদ্ধ হয়েছিল, পুরো যুদ্ধ হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো সমর্থন পেয়েছিল পাকিস্তান, আর ভারত পেয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যেটা এখন যার বড় অংশ নিয়ে এখন রাশিয়া হয়েছে, তার সমর্থন ভারত পেয়েছিল। সুতরাং পাকিস্তান আশা করছিল হয়তো যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত অর্থনৈতিক বা সামরিক সাহায্য না দিলেও কিছুটা মৌখিক মানে ভোকাল মেডিসিন টাইপের আর কি কিছু অন্তত পাকিস্তানের পক্ষে বলুক বা করুক ইত্যাদি, বা ইন্ডিয়াকে একটু ধমকে দিক, চোখ রাঙিয়ে দিক। সেসব কিছু না হওয়াতে পাকিস্তান তার বরাবরের বন্ধু, ভারত পাক সংঘর্ষে বরাবরের বন্ধু যে আমেরিকা, সেই আমেরিকাকে এখনও পর্যন্ত পাশে পাচ্ছে না। এটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার, এবং তার সঙ্গেই চীন, রাশিয়া এবং বড় শক্তিগুলো, অন্য যে বড় শক্তিগুলো, তাদের ভূমিকা দেখলেও বোঝা যাবে যে পাকিস্তানকে পাশে থেকে সাহায্য করার মতো দেশ এখন দুনিয়াতে প্রায় নেই বললেই চলে।
আশিস দা, এখানেই আরো একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, অবশ্যই আসবো আমি সেই বিষয়টাতে।